সবার প্রথমে এই চ্যানেলটা একবার চেক করুন। এই চ্যানেলের ভিউজগুলো দেখুন, সবার লাখের ওপর কিন্তু ভিউজ আছে। 1 লাখ 2 লাখ করে 3 লাখ এরকম ভিউজ আছে। তো এরা এমন করে যে এত পরিমাণে ভিউজ আছে। আজকের ভিডিওতে আমি ওইটাই বলবো। বড় বড় ইউটিউবাররা কিন্তু প্র্যাকটিক্যালি দেখায় কিন্তু ঠিকই, কিন্তু সিক্রেটগুলো কিন্তু রিভিল করে না। কিছু কিছু জিনিস আছে যেগুলা তারা বলতে চায় না, ঠিক আছে? তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে পুরো টিউটোরিয়াল আজকে দিতে চলেছি যে কীভাবে এই ভিডিওগুলো কপি পেস্টই করতে হবে, কিন্তু এডিটিংয়েরই কিন্তু এটা কামাল, ঠিক আছে? আর আপনি যদি একটা ইউটিউবার হতে চান না, তো এটা কিন্তু ভালো করে আপনাকে বুঝতে হবে যে এটা কীভাবে কাজ করে আর এটা কীভাবে ভাইরাল হয়, ঠিক আছে? তো আমি আজকে একদম পুরো ডিটেলসভাবে আপনি বুঝিয়ে দেবো আপনাদেরকে যে কীভাবে আপনি এরকম ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে এইরকমই আর কি লাখ লাখ ভিউজ আপনি গেইন করবেন, ঠিক আছে? আমি আবারও বলছি, এই ভিডিওটা আপনি একদমই মিস করবেন না, কারণ যদি মিস করেছেন তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না, ঠিক আছে? তো সবার প্রথমে আপনাকে কী করতে হবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যে অ্যাপটার নাম হচ্ছে পিন্টারেস্ট, ঠিক আছে? এটা আরামসে আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনার কাছে যদি না থাকে তাহলে তো এটাকে জাস্ট ওপেন করবেন, ঠিক আছে? তো এরকম কিন্তু অনেক ইউটিউবারে কিন্তু বলে থাকে যে এরকম এরকম করতে হয়, কিন্তু আমি আপনাদেরকে একদম পুরো ডিটেলসভাবে বলে দেবো যে আপনি কীভাবে করতে হয়। অনেক আপনি ভিডিও দেখেছেন, বানিয়েওছেন, ঠিক আছে, কিন্তু কী হয়েছে, ভাইরাল যায়নি, যাবেও না ভাইরাল, কারণ এরকম সিক্রেট কথা বলেই না, যার কারণে ভাইরাল যায় না, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলছি আজকে তো পুরোভাবে কীভাবে করতে হবে, ঠিক আছে? তো সবার প্রথমে কী করবে, এই সার্চ এখানে ক্লিক করে এখানে জাস্ট আপনি সার্চ করুন এআই ভিডিওস লেগে, ঠিক আছে? তো আমি জাস্ট সার্চ করলাম এআই ভিডিও। আপনারা এভাবে কিন্তু সার্চ করুন, ঠিক আছে? তো এখানে দেখতে পান অনেক রকম ভিডিও চলে আসবে। আমরা যেটা আপনার ভালো লাগে সেই ভিডিওটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে? তো আমার অলরেডি ডাউনলোড করা আছে 2-4টা ভিডিও। আপনি কীভাবে ডাউনলোড করবেন ওটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এক্সাম্পল এই যে এটা নিলাম, ঠিক আছে? তো এটাকে জাস্ট লিঙ্কটা কপি করব। কপি করার পরে জাস্ট এই নর্মালি যেভাবে ডাউনলোড করে, আপনারা তো বুঝতে জানেন এটা যে কীভাবে ডাউনলোড করতে হয়, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি সার্চ দেবেন পিন্টারেস্ট ভিডিওস ডাউনলোড, ঠিক আছে? পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড লিখে আপনি সার্চ দিলেন, সবার প্রথমে একটা ওয়েবসাইট চলে যাবে ওপরে। তো জাস্ট এই ওয়েবসাইটটাতে একবার ক্লিক করবেন, ঠিক আছে? তো তারপরে এটা ডাউনলোড হওয়ার পরে আপনাকে মেন খেলটাই দেখাবো, ঠিক আছে? ওইখানে কিন্তু মেন খেল, এইসব একটা নর্মাল জিনিস, এগুলো তো সবাই বলে, ঠিক আছে? এগুলো কিন্তু সব ইউটিউবারই বলে থাকে, কিন্তু ওইখানে এডিটিংয়ের মেন খেল এটা, ঠিক আছে? এডিটিং যদি আপনি ভালো করে না করেন তাহলে কিন্তু ভিউজ আসবেই না, 100% গ্যারেন্টি বলতে পারি ভিউজ আসবে না। তো আপনাকে কী করতে হবে, ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে একবার, ঠিক আছে? ডাউনলোড অপশানে ক্লিক করার পরে কী করবেন আপনি, তো ওরা আসে নিচে চলে যাবেন, নিচে পর ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে না, সেটাই আমি বলে দিচ্ছি। আগে ডাউনলোড হোক ভিডিওটা। ওকে, তো আমার ডাউনলোড হয়ে গেলো। আমি এবার ব্যাক চলে যাব। তো আপনি একটা অ্যাপ ডাউনলোড করবেন, আরও একটা অ্যাপ, ইনশট অ্যাপটা। এই অ্যাপটাকে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। আপনি যদি ক্যাপকাট কিংবা কাইনমাস্টার আরও ইত্যাদি ইত্যাদি অ্যাপ যদি পান, তো সবার আমি প্রথম বলবো এই অ্যাপটা ইউজ করবেন, সবচেয়ে ভালো নর্মাল এডিটিং, এইসব ভিডিও এডিটিং করার জন্য খুবই একটা সুন্দর অ্যাপ এই ইনশটটা, ঠিক আছে? আমি ইনশটটা জাস্ট ওপেন করবো। আর আপনারা যদি চান যে না আমি অন্য এডিটার অ্যাপ এডিট করব, তো আপনারা এটা করতে পারেন, কোনো ব্যাপার না, ওটা কোনো প্যাট না। তারপর নিউ অপশানে ক্লিক করে আমরা যে ভিডিওটাকে ডাউনলোড করেছি সেই ভিডিওটাকে নিয়ে নেবো, ঠিক আছে? তো আমি এই ভিডিওটা ডাউনলোড করেছি, তো জাস্ট আমি এই ভিডিওটা ক্লিক করে ওকেতে ক্লিক করব। এই দেখুন চলে আসছে এই ভিডিওটা। এই ভিডিওটা কী করতে হবে আমি বলে দিচ্ছি আবার। এইখানে কিন্তু মেন খেলটা, ঠিক আছে? আবারও বলছি আমি, এইখানেই কিন্তু মেন খেল। এখানে একটু সাইজ নেবেন, যেটা ইউটিউব শর্টের সাইজ, সেই শর্টটা নিয়ে নেবেন। তারপরে আপনাকে জাস্ট এটা হালকা করে একটু জুম করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু সবাই ইউটিউবারই বলে থাকে, আর এটা কিন্তু আপনাকে করতেই হবে, ঠিক আছে? তো হালকা করে জুম করলেন। তারপরে কী করবেন, এখানে হালকা করে সামনাটা কেটে দেবে, ঠিক আছে? 1 থেকে 2 সেকেন্ড, ঠিক আছে? আমি একটু জুম করে নিয়েছি, আমি কিন্তু সামনেটা কেটে দিয়েছি, ঠিক আছে? এই সামনেটা তারপর ডিলিট করে দেবো, হয়ে গেল এটা ডিলিট। এরপরে কী করতে হবে, এখানে গোটা স্টোরিটা কিন্তু নিলে হবে না, ঠিক আছে? না হয় কিন্তু কপিরাইট চলে যাবে। তো এখানে কী করবেন, আপনি জাস্ট কত সেকেন্ডের ভিডিও নেবেন বলে দিচ্ছি, 20 থেকে 25-এর মধ্যে আপনি সেকেন্ডে রাখবেন, ঠিক আছে? 20 থেকে 25-এর মধ্যে। তো আমি জাস্ট এখান থেকে 24 নিয়ে নেবো, জাস্ট 24 নিলাম এখান থেকে। তারপরে এটা বাদ বাকি ডিলিট করে দেবো, ঠিক আছে? এখান থেকে আমি ডিলিট করে দিলাম এটা।
এবার কিন্তু এই স্টোরিটা আমার হয়ে গেল, ঠিক আছে। আমি একবার আপনাদের প্লে করে দেখে দিচ্ছি, चिड़िया अपनी এই बेटी দেখো की शादी के लिए हो गया না इस तरह का, चिड़िया अपनी बेटी দেখো হয়ে গেছে এটা। তো এখানে কিন্তু আরও একটা আপনাকে ক্যালমা করতে হবে, তো সেটা হচ্ছে আপনাকে জাস্ট ইফেক্ট দিতে হবে, সরি অ্যানিমেশন, একটুখানি অ্যানিমেশন লাগাতে হবে, ঠিক আছে আপনাকে, একটুখানি, বেশি না चिड़िया अपनी একটুখানি। बेटी की এ হয়ে গেয়া, এভাবে হালকা 1 সেকেন্ডের মতন, এটা কিন্তু জাস্ট এতটুকু चिड़िया अपनी এরকমভাবে যখন ইন্ট্রো चिड़िया নেবে তখন अपनी बेटी की এরকমভাবে কিন্তু ইন্ট্রো নেবে, ঠিক আছে। তারপরে আপনি কী করবেন, এখান থেকে হালকা করে মাছটা হালকা কেটে দেবেন, ঠিক আছে। যেমন হালকা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, সেরকম কিন্তু কেটে হালকা করে বাদ দিয়ে দেবেন, ঠিক আছে। এটাতে কোনো সমস্যাই হবে না। আপনারা ভাবতে পারেন যে কোনো সমস্যা হবে, কিন্তু এটা কোনো সমস্যাই হবে না। আপনি এইভাবে একবার ভিডিওটা কিন্তু আপলোড করে দেখুন, অনেক তো আপলোড করেছেন, কিন্তু এইভাবে একবার আপলোড করে দেখুন। তো এইভাবে আমি যেরকমভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, সেইভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করুন একবার, তারপরে আমাকে কমেন্টে বলবেন যে হ্যাঁ কি ভিডিওটা ভাইরাল গিয়েছে কি যায়নি, ঠিক আছে। তো তারপরে এটা হয়ে গেল। তারপরে আপনাকে জাস্ট কালার অপশানে যেয়ে আপনি কালারটা একটু হলো ব্রাইটনেসটা বাড়িয়ে দেবেন, ঠিক আছে, লাইটটা একটু। এই ভিডিওটা বাড়িয়ে দিয়েছি আমি, তো তারপরে ভিডিওটা আমি একবার দেখে নেবো। এটাও কিন্তু হালকা লাইটটা আমি বাড়িয়ে দেবো, ঠিক আছে। তো এটাও লাইটটা বাড়িয়ে দিয়ে ওকে করে দিলাম এটা। তো তারপরে আপনি কী করবেন, আপনার যে চ্যানেলের নামটা আছে না, সেই নামটা আপনাকে জাস্ট এখানে ট্যাক্স অপশানে ক্লিক করে আপনি নামটা লিখবেন, আপনার যে চ্যানেলের নাম সেই চ্যানেলের নামটা লিখবেন, ঠিক আছে। তো আমি এখানে যে কোনো একটা নাম লিখে দিচ্ছি, ঠিক আছে। তো ধরুন থ্যাংক ইউ বলে লিখে দিলাম। তো এই টেক্সটটা আপনি লিখে দেবেন। তো আমার লেখা হয়ে গেছে, এটা আমি জাস্ট এটা একটু গোলমাল হয়ে গেছে, এটা আমি বাদ দিয়ে দিয়েছি। তো এটা জাস্ট নর্মাল করে দিচ্ছি, হ্যাঁ আমি এটা জাস্ট নর্মাল করলাম। তো তারপরে আপনাকে জাস্ট এটা একটু জুম করে দেবে, আপনার কিন্তু চ্যানেলের নামটাই লিখতে হবে, ঠিক আছে, অন্য কোনো কিছু লিখলে হবে না। আর একটা জিনিস আমার এখানে বলে গেছে, এখানে @ দেবেন, ঠিক আছে। @ বলতে এইটা, ঠিক আছে, এটা দেবেন। তারপরে এই যে কালার অপশানে যাবেন, তারপরে এটা ব্রাইটনেসটা খানি কমিয়ে দেবেন, ঠিক আছে। আমি জাস্ট কমিয়ে দিচ্ছি, এরকম আপনিও কিন্তু ব্রাইটনেসটা খানি কমিয়ে দেবেন, অনেকটা কমিয়ে দেবেন, ঠিক আছে। জাস্ট এরকম যেন হালকা বোঝা যায়, তারপর ওকে করবেন। তারপরে এটাকে হালকা জুম করে এটা হালকা রোটেট করবে, ঠিক আছে। তো তারপরে এটা হালকা এই কোণের দিকে নিয়ে চলে আসবেন, ঠিক আছে। তো তারপরে কী করবেন, আপনি আরও ব্রাইটনেসটা কমিয়ে দেবেন, ঠিক আছে। এই এডিট অপশানে যাবেন, তারপরে এই কালার অপশানে, তারপরে এই অপশানে, তারপর ব্রাইটনেসটা আপনি হালকা করে কমিয়ে দেবেন, ঠিক আছে, কমিয়ে দিলেন। তো তারপরে আপনাকে যেটা করতে হবে, এটা একদম পুরোটাই নিয়ে চলে আসবেন, এটা পুরোটাই নিয়ে চলে আসবেন, এটা পুরোটা নিয়ে চলে আসলো। তারপরে ওকে করে দেবেন, হয়ে গেল এটা। এটা কিন্তু আর বোঝা যাচ্ছে না যে আমার এটা, কিন্তু ইউটিউব चिड़िया অ্যালগোরিথাম अपनी बेटी কিন্তু বুঝিয়ে নেবে, ঠিক আছে, যে এটা অরিজিনাল ভিডিও। এরকমভাবে আপনি ক্রিয়েটিভিটি থোড়া তো দেখাইতে হবে, ঠিক আছে, এরকম করে। তো হয়ে গেল এটা। তারপর আপনাকে কী করতে হবে, আপনার যে চ্যানেলের লোগোটা আছে না, সেই লোগোটা আপনি এখান থেকে অ্যাড করবেন, ঠিক আছে। তো আমি আমার চ্যানেলের লোগো একটা এক্সাম্পল দিয়ে একটা দেখে দিয়েছি। আমি জাস্ট ধরুন যে এটা ধরলাম আমি, এখন আপাতত আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে, আপনি আবার ভাবেন না উল্টো পাল্টা। তো এটা জাস্ট আপনি এখানে কোণে হালকা করে দিয়ে দেবেন এইভাবে। তো তারপরে আপনি এটাকেও ব্রাইটনেস কমিয়ে দেবেন, ঠিক আছে, এটারও ব্রাইটনেস কমিয়ে দেবেন। আমি এখান থেকে কমিয়ে দিচ্ছি আমার ব্রাইটনেসটা, আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। এই এডিট অপশানে চলে যাবেন, এডিট অপশানে যাওয়ার পরে এখান থেকে আপনি ব্রাইটনেসটা কমিয়ে দেবেন, ঠিক আছে, হালকা করে ব্রাইটনেসটা রাখবেন, হালকা বোঝা যায়। তো তারপরে এটাকেও কিন্তু ফুল করে দেবেন, ঠিক আছে। আমি যেভাবে করছি কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে আপনাকে, ঠিক আছে। তো এটা ক্লিক করে ওকে করে দিলেন। তো তারপরে এটাকে এক্সপোর্ট করে নেবেন, তো ডাউনলোড করে নেবেন। তো 100% আমি গ্যারান্টিকে সাথ বলতে পারি এই ভিডিওটা ভাইরাল যাবে। আরেকটা টিপ আপনাদের করতে হবে, যে টিপটা হলো আপনি কিন্তু নিজে থেকে টাইটেল লিখতে যাবেন না, কারণ আপনি টাইটেল লেখার জন্য আপনি ইউজ করুন ChatGPT, ঠিক আছে। কারণ ChatGPT এআই, এটা ধরুন এআই ভিডিও, তো আপনাকে এআই থেকে কিন্তু টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ এগুলো সব কিছুই লিখতে হবে এআই থেকে, কারণ ChatGPT থেকে, ঠিক আছে। আর ChatGPT থেকে আপনি তো যদি বুঝতে না পারেন যে কীভাবে টাইটেল লিখতে হবে আরও কিছু, আপনি যদি বুঝতে না পারেন, পুরো একটা ভিডিও যদি আপনি চান, এই ভিডিওর নিচে একটা কমেন্ট করুন, ঠিক আছে। তো আমি এর পরবর্তী ভিডিওতে বলে দেবো কি ChatGPT কীভাবে আপনি ইউজ করবেন, ঠিক আছে। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।